আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের অপসারণের দাবিতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ। তথ্যভিডিও চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়ায় সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলের অপসারণের দাবিতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা। বৃহস্পতিবার দুপুরে সিএমবি আশুলিয়া সড়কে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় কপালে সাদা প্লাকেট বেঁধে শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচিতে যোগদান করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, কয়েকবার সাব রেজিস্ট্রারের দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে তাকে অপসারণের দাবিতে আমরা এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছি। তার খুঁটির জোর কোথায় যে তিনি এখনও তার স্থানে বহাল তবিয়তে আছেন। যতক্ষণ পর্যন্ত তিনি অপসারণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আশুলিয়া সাব রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, সম্প্রতি আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেল যোগদান করার পর থেকে ঘুষ, অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। টাকা ছাড়া তিনি কোনো জমি কেনাবেচার দলিলে স্বাক্ষর করেন না। তাই ঘুষখোর এই সাব রেজিস্ট্রারের অপসারণের দাবিতে আমরা আবারও বিক্ষোভ ও মিছিল করেছি। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে, যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি পদত্যাগ না করলে আবারও রাস্তা অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া এ বিষয়ে আন্দোলন করতেছিলাম অস্বীকার করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমি কারো কথায় পদত্যাগ করব না। ওনারা উগ্র হয়ে, যদি ওনারা ওনাদের সুবিধা থেকে বঞ্চিত হয়ে উগ্র হয়ে এখানে আক্রমণ করে, আমাদের মতো দলিল লেখকের পক্ষে কি সম্ভব হবে এটা রক্ষা করা? সেই ক্ষেত্রে এই দায়ভার কে নিবে? উনি একজন ঘুষখোর দুর্নীতিবাদ চিহ্নিত। উনি টাঙ্গাইলের কালীহাতি অফিস থেকেও একইভাবে অপসারিত হয়েছে। এইটা কি উচ্চ মহলের দৃষ্টিতে আসে না? সবিনয় অনুরোধ করছি তাড়াতাড়ি ওনাকে এখান থেকে অপসারণ করা।